গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে তো এখন বাজে 7:22। 6টার সময় ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে হবে দিল্লি ট্যুর। মানে দিল্লিতে যত ফেমাস জায়গা আছে আজকে আমরা ঘুরবো। আর আমরা প্রথমে এখান থেকে 8টায় বেরোবো, বেরিয়ে রাজীব চক যাব। ওখান থেকে আমরা যাব ক্যাব, মানে ক্যাব আমাদের বুক করা আছে, ওখান থেকেই আমাদের সব জায়গায় ঘোরাবে। আমরা ঘুরবো আর আপনাদেরও দেখাবো। রেডি হয়ে গেছি গাইস, এখন শুধু আর মা আর পাপা রেডি হবে আর ক্যাব বুক করবে, ব্যাস রওনা দেবো। সো গাইস, আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি রাজীব চকে। ওইখানে আমাদের ক্যাব আসবে, আবার তারপর আমরা ওখান থেকে যাবো। আমরা ভেবেছিলাম আজকে তো রাস্তায় জ্যামে জ্যামে জমজমাট থাকবে, বাট সেটা হয়নি। একদম ফাঁকা রাস্তা, আর একদম তাড়াতাড়ি পৌঁছে যাবো, এটাই দুরন্ত গতিতে। আমরা চলে এসেছি রাজীব চকে। কি হাওয়া দিচ্ছে, বেশ ভালো। আর পিছনে এটা যেন কি বললে মা? কনট প্লেস, হ্যাঁ কনট প্লেস, আমি দেখাচ্ছিলাম যেটা ওখানে। এই, এবার আমাদের ক্যাবের আসার অপেক্ষায়। গাড়ি এসে গেছে, আমরা এবার দিল্লি ট্যুরের জন্য রওনা হব। এই মুখডাঙ্গা একে इसके ऊपर तो आप जा सकते हो, नीचे नहीं अंदर जाने देते यहाँ पर ना। अच्छा। वो पहले कोई फांसी दी जाती थी ओ अच्छा अच्छा मुगल टाइम पे। अच्छा। तो जितने भी होते थे ना फांसी दी जाती, तो अब जो है यहाँ पे हॉन्टेड है। रात को लाइट्स करते हैं बट नीचे किसी को नहीं जाने देते, गार्ड्स भी अंदर नहीं जाते। হন্ডেড কেসটা যাবি? হ্যাঁ, তোকে নিয়ে। রাত রাত্রে রাত্রে হ্যাঁ, আজকে ঘোস্ট বাস্টার। আজকে ওখানেই থাকবো। থেকে তারপর যদি কালকে বেঁচে থাকি তাহলে কালকে দেখা যাবে কি করা যায়। মা ন্যাশনাল লাইব্রেরিতে তো ভূত দেখেছিলে তুমি, এখানেও দেখে। আমি কোনদিন বলেছি? এই যে তুমি বলেছিলে একদিন না? আমি বলেছি ন্যাশনাল লাইব্রেরিতে ভূত আছে। ঠিক আছে, না, ওটা সাইড এফেক্ট হতে পারে। তুমি বলেই দিতে পারো হ্যাঁ আমি দেখেছি। না, আমি এরকম গ্যাজাখুরি কথা বলি না। অনেকেই বলে। আরে জানো তো, আরে যাই হোক, আমি ঠিক বলেছি আছে। কখনো যে আমি ভূত দেখি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইসব নিয়ে তর্ক করবি না তো। A few minutes later. রেড ফোর্ট চলে এসেছি, লাল কেল্লা।
এইখানে একটা ইনফরমেটিভ জিনিস হলো গিয়ে, মানে টোটোর জন্য গভর্নমেন্টের টোটো এখানে নিলে 10 টাকা করে নেয়, কিন্তু বাইরে লোক, 10 টাকা কিনে সেটা আমরা দেখে বলবো। হ্যাঁ দেখে বলছি, আমাদের যে যিনি নিয়ে এসছেন তিনি বললেন 10 টাকা করে। বাট ব্যাপারটা হচ্ছে যে এইখানে বাইরে থেকে করলে তাহলে অনেক টাকা নেবে, আর ওগুলো বাইরে বাইরে থেকে দেখিয়ে নেয়, ভেতরে দেখায় না, কাট করে দেয়, যেটা অনেকে বুঝতে পারে না, ভাবে এইটুকুই। তো এটাই পড়ে যাচ্ছিলাম, বন্ধ? জানি না, দেখতে গেছি, ফার্স্ট টাইম এসছি। আরে ওয়েদার ভালো আছে, এটাই ভালো। ভালো আছে। এখন হ্যাঁ। রিয়া, আগ্রা তো আজ আর হবে না। পাগল নাকি? হ্যাঁ, না না আমি বলছি আর। দিল্লি থেকে এখন আগ্রা যাবি? অসাধারণ লাগছে একটা হ্যাঁ। আলাদাই ফিলিং। ভাবা যায় কোন যুগে আমরা চলে গেছি। চলো আমরা চলো, ইতিহাসে চলো। হ্যাঁ হ্যাঁ ট্যুর গাইডের কাছে। হ্যাঁ, ইতিহাসের সেই পাতায় চলে গেছে বলছে। এখন আমরা টোটোর দিকে যাচ্ছি, তো দেখা যাক কোথায় নিরক্ষর টিকিট কাউন্টার আছে, ওখান থেকে নিচ্ছে টিকিট, তারপর যাবো আমরা। এখানে 12 টাকা করে আসা, 12 টাকা করে যাওয়া। মানে মানে 24 টাকা নিয়ে ট্যুর যাবো। তোর হয়ে এ যাচ্ছে। কোথায় হ্যাঁ হ্যাঁ, এটা অনেক যেখানে রিজনেবল, ঢোকার 150 টাকা entry gate। থেকে এটা অনেক ওখান থেকে better। আবার entry একদম। gate। আর টিকিট কাটা ভেতর দিয়ে হবে, ভেতরে যাওয়া টিকিট ফ্রি। টিকিট ফ্রি। বা আলাদাই একটা ফিলিংস আসছে, আলাদাই একটা ফিলিংস। হিস্ট্রি পড়তে আমার ভালো লাগে না, বাট হিস্টোরিক্যাল জায়গায় এসে একটা আলাদাই ফিলিংস লাগছে। এই লাল কেল্লা, রেড ফোর্ট, ভাই হ্যাঁ এখন দেখতেও দেখতে থাকে। হ্যাঁ, ভেতরে অনেক দোকান, অনেক অনেক, বাবা। হ্যাঁ, আমি ভেবেছিলিস ভেতরে এত দোকান দেখতে পাবো? ব্লগে দেখেছিলাম। ও ব্লগে দেখেছিলিস, আমি দেখিনি আজ অব্দিও। তা আমার ব্লগ থেকে অনেকে দেখতে পাবেন যারা আসেননি আমার মতন, এই প্রথম মানে কোনো একদিন যাবেন বা আসবেন। মা তো এখানে এসে ইনলাম্মকে দামন মে গান শুরু করে দিয়েছে, আর জশ্নে বাহারা। ও ভাই, আর্কিটেকচার ভাই, পাওয়া যায় সুন্দর আর্কিটেকচার, ভালো লাগে। দেওয়ানি আম, দেওয়ানি খাসের দিকে যাচ্ছি আমরা।
কি সুন্দর লাগছে। এদিক দিয়ে ঢুকতে হবে তো। নবাব খানা। চলো যাওয়া যাক। বাহ, সত্যি কি সুন্দর লাগছে, তাই না দিয়া? Historical place. ওইখানেই আকবর বসতেন। এখানেই বসতেন। আমি একটাই কথা বলবো যে কি সুন্দর লাগছে। আমি আগেও বলেছি, আবারও বলবো, সত্যি খুব সুন্দর লাগছে এসে এখানে। খুব খুব সুন্দর, খুব ভালো। মানে বললাম না, আলাদাই ফিলিংস একটা। খাসে আমরা যাচ্ছি এখন। ফিলিং বলে দিলাম। আবিরাদির কথা মনে হচ্ছে এখানে এসে। আমি তো বলেই দিয়েছি, হিস্ট্রি আমার ভালো লাগে না, কিন্তু হিস্টোরিক্যাল প্লেসে এসে ভালো লাগছে। बोललाम ना स्ट्रक्चरটা जाएंगे 25 से थोड़ा हरिद्वार उधर जाएंगे 20 फीट। इनके लिए थोड़ा मुश्किल। हाँ, সন্ধ্যেবেলা এখানে লাইট এন্ড সাউন্ড হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। দেখছিস লাইট তো হ্যাঁ 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 এই যে লেজার হ্যাঁ হামাম। এখন আমরা কোন দিকে যাচ্ছি? মতি মসজিদ। মোদি নয় কি মতি মতি বলেছি, মোদি কেন বলে? মতি মসজিদ। এই অমনি ওদিকটাই যাই। হায়াত বক্স গার্ডেন। সো ওইখান দিয়ে আমরা এখন হাঁটছি, আরো এক্সপ্লোর করছি। বেশ ভাল লাগছে, আমি আবারও বলবো এটা। এটা ছিল জাফর মহল। তো ওই দিক দিয়েই আমরা সাওয়ান প্যাভিলিয়ন। ওই যে ওইদিকে জামা মসজিদ দেখা যাচ্ছে এখান থেকে, আমাদের রেড ফোর্টের এখান থেকে। अच्छा जो पीएम है ना, सारे हाँ, हाँ। पीएम्स यहीं पर है। রাস্তাটা কি ভালো, হুম দিয়া, রাস্তাটা কি ভালো। ये है शक्ति स्थल। छत्तीसगढ़। ये लिखा इंदिरा गांधी की समाधि। हाँ 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 आप अंदर जाओगे हाँ 100-200 मीटर पे हाँ। अंदर वो बना है वो सब अच्छा, समाधि स्थल जो है ना, सब अंदर जाना। এইখানে ইন্দিরা গান্ধীকে দাহ করা হয়েছিল। नहीं, इनका वो अलग है जहाँ पे इनको शूट किया गया था। আচ্ছা,
वो तो आपको लेके जाऊंगा, हाँ हाँ वो अलग है, ये अलग है। ये देखो, ये वीर, ये राजीव गांधी। ও আচ্ছা ये राज বীরভূমে এরপর এরপরটা হচ্ছে মহাত্মা গান্ধী। সেবাদ মহাত্মা গান্ধী हाँ, राजघाट। মহাত্মা গান্ধীকে দিয়ে শুরু, আর এদিকে জওহরলাল নেহরু। आपको यहाँ से स्टार्टिंग करनी पड़ती है और अंदर जाना, क्योंकि यहाँ पे ना लड़के आके फ्री में बैठ जाते हैं टाइम अच्छा। पास करने के लिए। अच्छा गलत शादी करते हैं, तो ये हाँ यहाँ से आगे लड़कियों को आगे अलाउड नहीं होता। अगर फैमिली में हो तो जाने देते हैं, नहीं तो लड़का लड़की कपल को आगे अलाउड नहीं होता। अच्छा अच्छा वीर भूमि है ना, जैसे हाँ दूसरा हाँ 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 अलाउड है। ये राजघाट है, ये महात्मा गांधी की समाधि है, लोग देख रहे हैं, फोटोज खिंचाते हैं। हाँ রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধি এখানে ক্রিকেট হ্যাঁ হ্যাঁ वो यही है। অরুণ জেটলি স্টেডিয়াম ফিরোজ শাহ কোটলা हाँ, ফিরোজ শাহ चेंज हो কোটলা। गया बट मेन यही है। গেছি কোথায় ধর্ণা দেওয়ার যায়। এই যন্তর মন্তরে এসেছি এসে গেছি আমরা যন্তর মন্তর মানে ঢুকে গেছি এসেছি আজকে এখানেও ফ্রি অফ কস্ট নো টিকিটস আর ইয়েতেও তাই ছিল রেড ফোর্টেও ফ্রি ছিল ইন্ডিয়ান আর্কিটেকচার এটা তো আর মুঘল না আগেরটা মুঘল ছিল এবারটা ইন্ডিয়ান আর্কিটেকচার বড্ড গরম লাগছে এবার, হ্যাঁ। কিরকম রোদ নেই, সব হ্যাঁ বড় কথা। হ্যাঁ সেটাই পাঁচওয়া আমাদের কিন্তু ইয়ে কিন্তু খুব ভালো হয়েছি আমার ড্রাইভার হ্যাঁ। খুব ভালো, ड्राइवर भैया সুন্দর দেখতে ড্রাইভার পাই। ড্রাইভার ভাইয়া বহুত अच्छे है হিন্দিতে বলছি সত্যি খুব ইনফরমেটিভ মানে ইনফরমেশন দিচ্ছে পার্লামেন্ট হাউস আর এই দিক দিয়ে গেলে ওইদিকে ইন্ডিয়া গেট কোথায় ইন্ডিয়া গেট মা আর পাপা এলো না মা বললো একটু বসে থাকবে গাড়িতে মা এত হাঁটবেও না এখন হাঁটতে পারবে না দরকার নেই গরমের মধ্যে গরম নেই যতটা বাট বলা হয়েছে। তাও দরকার কালকে যেরকম এমনিতে যেরকম চামড়া পোড়া গরম হ্যাঁ সেটাই देखो डैमो देख लो, डैमो कोई चाहे ना जो परसेंट पर मिल जाए নেই হয়ে जाते ही 20 का पड़ेगा 20 रुपये कर তো এখানে এরকম ফটো তোলার জন্য লোকে আসবে এবার আমরা এখন যাই সামনাসামনি গিয়ে ফটো তুলি বলছে রাস্তা ক্রস যদি মেন রোড দিয়ে করে বারণ আছে যেই করবে 2000 টাকা ফাইন তাই সাবওয়ে দিয়ে ক্রস করতে হবে আমাদের ক্লোজে চলে এসেছি ইন্ডিয়া গেট ওই পারে গেলাম না এপার দিয়েই দেখে নিলাম কারণ লোকের থেকে ফটোগ্রাফার হ্যাঁ প্রচুর মানে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ এমন অবস্থা জানি না এবার উল্টো দিকে মানে ওই পারে তো আরো ভিড় এত ভিড়ে আর যেতে ইচ্ছা করেনি সানডে বলে হ্যাঁ সানডে বলে তো আমরা এখান থেকেই দেখে নিলাম এখানেই ফটো তুলে নিলাম ভিউ এমনিতে View ভালো, ভালো। weather ভালো বলে অতটা খারাপ লাগছে না, ভালো হ্যাঁ। লাগছে। হ্যাঁ খুবই ভালো লাগছে আর দূরে পার্লামেন্ট হাউসটা কিন্তু আরো দারুণ লাগছে তাই না প্রচন্ড সুন্দর। খুবই সুন্দর লাগছে ক্যামেরায় আমি অতটাও ভালো দেখাতে পারবো না জাস্ট একটুখানি ভিডিওটা আমি দেখাচ্ছি ওই দূরে বেশ ভাল লাগছে আর এই রাস্তা দিয়েই তো রিপাবলিক ডেতে প্যারেডটা হয় পুরো না হ্যাঁ এই রাস্তা দিয়েই পুরোটা হয় এই আবার ফটো আরেকটা কথা আমি বলবো যে দিয়ার বিয়ে হয়ে দিয়ারের যে এই গ্রেটার নয়ডা এসছে এটা একটা খুব অ্যাডভান্টেজ হয়ে গেছে একদিকে আমরা যদি এমনি আসতাম এখানে তো হোটেল এ থেকে সব কিছু করে লাখের ওপর তো 1 লাখের ওপর তো হতোই পুরো বাজেট সেখানে
অনেকটাই কম, কিচ্ছু না, ঘুরতে কিচ্ছুই না, জাস্ট হ্যাঁ যাতায়াতে যা খরচ, হ্যাঁ বাস এর ব্যাস। বাইরে কিচ্ছু না। তো দিয়ার আর দায়ার বাড়ি এখানে হয়ে কিন্তু খুব ভালো হয়েছে, আমি বলবো। ডেস্টিনি ডেস্টিনি। ইয়েস, ডেস্টিনি। আমিও তো এই 4 মাসের মধ্যে আমি এখনো ঘুরতে গেছিনি, এই হ্যাঁ বলে আসো। হ্যাঁ, আমিও প্রথমবারই দেখলাম। বেশ ভাল লাগলো, সিনেমার বাইরে তো এই প্রথম দেখলাম না দুজনে। এতটাও আমি বলতে পারবো না, ঠিক আছে থাক। আমি তো বলে দিয়েছি, মানে আমার কাছে তো আমার যেটা মনে হয় আমি সেটাই বলি এখানে। যদি সবই চেপে রাখি তাহলে আর কি ব্লগ করলাম, তাই না? তো একটা জিনিস আমাদের বাজে লেগেছে, সেটা হলো গিয়ে ওই দিয়াও বলছিল যেটা না বলে ফটো তুলে না, ফটো তুলে এসে বলে যে ফটোটা কেমন হয়েছে দেখুন, তারপর ফটো তুলুন। এটা কোনো মানে হয়? না তারপর হচ্ছে কি এত টাকা চার্জ। হ্যাঁ, এত টাকা চার্জ, কি যে করে এরা। তারপর হাত দিয়ে পুরো পারলে ডেকে ডেকে আনবে। এগুলো ভাল লাগে না, বাট কিছু করার নেই, সবকিছু নিয়েই তো চলতে হবে না। A few minutes later. তো আমরা এখন মায়ের খুব ইচ্ছা ছিল আমার এটা দেখানোর, আমাকে আর দিয়াকে, তাই না বলো? সেটা হলো গিয়ে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। তো ওখানে আমরা এসে গেছি, আমরা ঢুকছি। আমি তো শুনে দেখি ভেতরে ঢুকছি, তখন সিকিউরিটি চেকিং এর সময় তখন কি একজন বললো যেন মনে হলো ফোন সুইচ অফ। আমি বলছি ফোন সুইচ অফ? না এটা এটা তো একটা হ্যাঁ ব্যাপার মতন জিনিস। হ্যাঁ হ্যাঁ, ও বললো না না আপনি রেকর্ড সবই করতে পারবেন। তো ঠিক আছে, ভালো একদিকে, নাহলে আমি কি করে আর রেকর্ড করতাম না। সো এন্ট্রি করা যাক। এই যে রক্তের দাগ, দেখেছিস? এই যে রক্তের দাগ হলো, এই ব্যাগ, এই চটি, এটা পড়েছিল, এইটা পরে এই যে রক্তগুলো শুকিয়ে কালো হয়ে গেছে। এইটাই দেখ এত বছরে 1983-তে দিয়েছি। স্টাডি রুম। যে অবস্থায় সাজানো ছিল চুপ থেকে টেবিলটা A few minutes later. যে লাঞ্চে মা খাচ্ছে মশলা ধোসা, যার সাইজ মার অবস্থা খারাপ। আমাদের হলো গিয়ে বাটার নান, ডাল মাখানি, না 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 চিকেন না বাটার মশলা। আর পুরো এই যে A few minutes later. লাঞ্চ ডান, এখন আমরা যাচ্ছি কুতুব মিনারের দিকে, প্রায় এসেই গেছি। লাঞ্চটাও ঠিকঠাকই হয়েছে, ভালোই হয়েছে। আর এদিকে এসে গেছি কুতুব মিনার। বহুত আজে অবস্থা এখানে, সত্যিকারের বলছি আমি। অবস্থা ইন দ্য সেন্স মানে প্রচন্ড ভিড়, মানে কি বলবো, কিছুই বলার না। যাই হোক, আপাতত দেখাই, সিনারিটা দেখাই। এখানকার খুব ভালো লাগছে এমনিতে, মানে কুতুব মিনার দেখে হেব্বি লাগছে। উফ, কুতুবুদ্দিন আইবাক তো বানিয়েছে এটা।
এত রোদ, চামড়া জ্বলে যাচ্ছে পুরো, প্রচন্ড রোদ, বাজে অবস্থা পুরো একদম। এই যে এই স্তম্ভটা আমার বুবু মানে আমার ঠাকুরদা, তখন এইটা এরকম ঘিরে রাখা ছিল না, সবাইকে বলতো এটাকে মানে হাত দিয়ে মানে জড়িয়ে ধরার মতন একটা করতে হতো, পিছনে ঘুরে হাত দুটো পিছনে করে জড়াতে হতো, মানে দুটো হাতকে একদম প্রচন্ড গরম, চাঁদি ফেটে যাচ্ছে। একদম পুরো মারাত্মক অবস্থা। আমার তো মোবাইলে, এই যে মোবাইল আমার অবস্থা, মোবাইলে টেম্পারেচারের সাইন দেখিয়ে দিয়েছে। टैगोर এটা गार्डन হলো লোটাস টেম্পলের লাইন, আমরা ঢুকছি না, না এখান দিয়ে দেখা যায়, বেরিয়ে একটু করে দিয়ে চলে যাবে। এখান দিয়ে দেখা যাচ্ছে না। 1 hour later. তো আমাদের লোটাস টেম্পল আর দেখা হলো না, আর কেন বিশাল ভিড়, এই যে পাগল করা ভিড় আর রোদ, তারপর আবার সেই গরম। হ্যাঁ আবার সেই গরম, তাই আর আমরা চাইনি। এখন আমরা হুমায়ুনের সমাধিস্থলও দেখা হয়নি আমাদের, আর দেখা হলো না, কারণ ওখানেও ভিড় হবে আছে প্রচন্ড, ওই ভিড়ে আর এই রোদের মধ্যে ইচ্ছা করছে না কারু। তো আমরা এসে গেছি এখন প্যাসিফিক মলে, তাই তো প্যাসিফিক মল তো এটা, হ্যাঁ প্যাসিফিক মলে এসে গেছি। ইয়া বলেছে নাকি এটা খ্যামা মলটা, মানে কোয়েস্ট মলের মতন, তাই তো? হ্যাঁ, আমাদের কলকাতার কোয়েস্ট মলের মতন প্যাসিফিক মলে, মলটা দেখতেই না। ধুরন্ধর, দ্য রিভেঞ্জ, সেরা সিনেমা। উফ, হলো এদের কি সুন্দর একটা রেস্টুরেন্ট, আরে বাস বাস, শ্যামা মল। শ্যামা মল বিশাল বড় মল, এরকম সাউথ সিটিও মনে হয় এত বড় না, সাউথ সিটি হাইটে অনেক, সাউথ সিটি হাইটে অনেক, তাই না? এখানে সিঁড়ি না, এখানে জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে, নেমে যাবে। জাস্ট দাঁড়িয়ে থাকতে, সিঁড়ি নেই, জাস্ট দাঁড়াতে হবে। এখানেও রোবট, এরকম এসকেলেটরেরই তুমি কথা বলেছো, আর সব এখানে আছে প্লাস অনেক কিছু। হয়ে গেল আইকিয়া, এখন যাচ্ছি আমরা হোম সেন্টারে, এরা কিনেই যাচ্ছে শুধু। 1 hour later. ওটা জায়গা না পেয়ে আমরা এসেছি পাঞ্জাব গ্রিলসে, একদম টপে এটা আছে রেস্টুরেন্টটা, ওখানে এসেছি। ওটা একদম জায়গা নেই, প্রচন্ড প্রচন্ড আছে। বলবে এখন সন্ধ্যে 7টা বাজে, এখন অব্দি সন্ধ্যেই হয়নি এখানে। তো আমাদের হয়ে গেল আজকে ডান সব ঘোরাফেরা, এখন বাড়ির দিকে রওনা দেবো, ক্যাব করে ফেলেছে, ক্যাব আসছে। খাওয়াটাও খুবই ভালো হয়েছে, খুবই ভালো, হেভি খেয়েছি। বাড়ির দিকে যাই, গিয়ে লেটকে পড়তে হবে। 1 eternity later. এখন বাজে 9:30, এই বাড়ি ঢুকলাম। তো আজকের ভিডিও এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।